আচ্ছা, কেএমপি হচ্ছে জাস্ট তোমার প্যাটার্ন ম্যাচিং অ্যালগরিদম। এখানে আমাদের যদি মিসম্যাচ পাওয়া যায়, সেই মিসম্যাচগুলো আমরা আর কি ডিটেক্ট, মানে যতক্ষণ আমাদের মনে করো ওয়ার্ডটা বা প্যাটার্নটা আমরা না পাচ্ছি ততক্ষণ আমরা আর কি ক্যালকুলেট করতে থাকবো। আর অনেক সময় হয় কি তোমার একই লেখা রিপিট হতে পারে, সেই রিপিটেড ওয়ার্ডগুলো আমরা 2-3 বার না আর কি কম্পেয়ার করে আমরা ওইটাকে একবারই কম্পেয়ার করবো। এটাই হচ্ছে কেএমপির আর কি মেইন জিনিস, যে আমরা সার্চ প্যাটার্নটা, আমরা একটা প্যাটার্ন আমাদের টেক্সটের মধ্যে সার্চ করছি। তো এখানেতে দুইটা টপিক বলে, আমরা হচ্ছে একটা প্যাটার্ন বলে আরেকটাকে বলেছি টেক্সট। তো কেএমপিটা কি করে কাজ করে, আমরা হচ্ছে প্রত্যেকটা ক্যারেক্টার প্যাটার্নের যে ক্যারেক্টারগুলো, যে আমাদের প্যাটার্নের যে ক্যারেক্টারগুলো এবিসিডি, বা মনে করো এখানে প্যাটার্নের ক্যারেক্টার যেটা দেখাই, এখানে প্যাটার্নের ক্যারেক্টার হচ্ছে এবি এবিডি, আর আমাদের টেক্সট স্ট্রিংটা হচ্ছে এবি এবিসি এবিসি, এখানে এই লম্বাটা হচ্ছে আমাদের টেক্সটটা। তো এই প্যাটার্নটা আমরা এখানে ম্যাচ করতেছে কিনা চেক করি। যেমন দেখো এখানে এবি এবি এখানে একবার মিলছে, কিন্তু এখানে সি চলে আসছে, তাই না? কিন্তু এখানে আমাদের ডি আছে। তাহলে আমাদের এই ফুলটা একবার কম্পেয়ার করার পরে আবার এখানে চেক করলাম, আবার এখানে না হলে আমরা পরের বার থেকে আবার চেক করলাম। কিন্তু অনেক সময় হতে পারে কি, দেখো এ বি এখানে একবার আসছে, আবার এখানে এ বি আছে, তাহলে আমাদের দুইবার এ বি কম্পেয়ার করা লাগতে পারে না। এই কারণে আমরা এইখানটাতে এ বিটা ডিরেক্টলি আমরা, যখন আমরা এ বি পেলাম, এ বি পাওয়ার পরে এই দেখো এবি পেয়েছি, তাহলে এই এবি তো অলরেডি এখানে আছে, তাহলে আমরা পরের বারে যে এবিটা, এই পরের বারে এবিটা এখানে আছে। তাহলে দেখো আমাদের প্রথমে এই পাঁচটা ডাটার জন্য, 5টা ডাটার মধ্যে কি আমার এবি দুইবার এখান দিয়ে আমাদের মিলতেছে না, এখানে সি আছে এখানে ডি আছে, তাই না? তাহলে সি আর ডি আমাদের মেলে নাই। তাহলে আমরা এখন কোথা থেকে আবার কম্পেয়ার করা শুরু করব? আমরা কি আবার ফার্স্ট জায়গা থেকে কম্পেয়ার করব, নাকি আমরা অন্য কোনো পজিশন থেকে কম্পেয়ার করব? দেখো আমাদের এই স্ট্রিং এর মধ্যে এবি একবার আছে, এবি দুইবার আছে, এবি তিন, এখানে ডি, আমাদের এখানে এবি একবার আছে, এবি দুইবার আছে, তারপর হচ্ছে সি। তাহলে আমরা এখন কম্পেয়ার করা শুরু করব আবার এই এবি থেকে, কারণ দেখো এই এই এবিতে এখানে অলরেডি একবার এবি পেয়ে গেছি, তাই না? এখানে একবার এবি ছিল, এখানে একবার এবি ছিল, আমাদের আমাদের অ্যালগরিদম মনে করবে কি, এখানে যেহেতু ডি নেই, এই যে এখানে যেমন ডি আছে এখানে ডি নেই, তাহলে এখানে নিশ্চয়ই এ বিও থাকতে পারে, ঠিক আছে? তাহলে আমাদের ফার্স্টের দুইটা ম্যাচ করছে, তাহলে আমাদের এখান থেকে কম্পেয়ার না করে আমরা আবার এই পজিশন থেকে কম্পেয়ার করা শুরু করব, তাহলে টাইমটা আমাদের সেভ হবে। কারণ যদি আমরা আবার এই পজিশন থেকে কম্পেয়ার করতাম, এই পজিশন থেকে কম্পেয়ার করতাম, তাহলে আমাদের আরো বেশি তোমার টাইম কনজিউম হতো, ঠিক আছে? এই কারণে আমরা এই প্যাটার্নটুকু তো আমরা অলরেডি এখানে একবার পেয়ে গিয়েছি, এই কারণে আমরা এখান দিয়েই আমরা কম্পেয়ার করা শুরু করব, আমাদের আর আগের এইটুকু চেক করা লাগবে না। ওকে, এটা হচ্ছে আমাদের কেএমপির মেইন থিম। তো এখানে এই একটা একটু দেখাই, এটা হচ্ছে নর্মাল যে আমরা প্যাটার্ন ম্যাচিং করি সেগুলো আর জিনিসগুলো। আমাদের নর্মাল যখন প্যাটার্ন ম্যাচিং করি আমরা চেক করি প্রথম তিনটা কি মিলছে, না মিলে নাই, তাহলে আবার যাব, পরের তিনটা কি মিলছে, না মিলে নাই, আবার চেক করব, তারপরে তিনটা মিলছে, না, তারপর আবার চেক করব, পরের তিনটা মিলছে, না, ও হ্যাঁ এবার মিলছে, এবার মিলছে, তাহলে আমরা আমাদের এলিমেন্ট পেয়ে গিয়েছি, তাই না? আবার আরেকটা দেখো, এই একই জিনিসই, হ্যাঁ বলছি যে ধরো আমার এখানে যে ডি ই এফ এর জায়গায় এফ ই ডি থাকলো, হ্যাঁ তখন মানে কিভাবে করবো? কারণ আমার তাহলে ওই স্ট্রিং এর মধ্যে তোমার এবিসিডি যেভাবে দিয়ে আছে ওভাবে দিয়ে আছে, কিন্তু প্যাটার্নে শুধু ডি ই এফ এর তাহলে জায়গায় আমরা এফ ই ডি পাইলাম না, থাকে। ওই এক্সাক্ট প্যাটার্নটা আমাদের পেতে হবে, এখানে তো এক্সাক্ট প্যাটার্নটা নাই, ঠিক আছে? তার কারণে হচ্ছে আমাদের মিলতেছে না, বুঝছো? ও আচ্ছা, মানে তখন এক্স্যাক্টলি তো কন্টিনিউ করে যাবো। হ্যাঁ, তখন আবার পরের পর আবার, তাহলে আবার এখানে আবার প্যাক করে এখানে আবার এখানে চেক করবে যে এখানে ডি ই এফ আছে কিনা, ঠিক আছে? পরে যদি না পায় তাহলে বলবে যে নট ফাউন্ড, এই আর কি। আর যদি পায় তাহলে তো ফাউন্ড। এই যে যেমন এখানে পাইছে, যেমন এটা এটা হচ্ছে এক সিস্টেম। আবার আরেকটা সিস্টেম হচ্ছে ওই একই জিনিসই, এই যে আমরা প্রথম এক একটা ক্যারেক্টার গুলো চেক করতেছি, প্রথম আই আই চেক করলাম, তারপর আবার এখানে আমাদের প্যাটার্নের ডি সাথে এই যে বিটা চেক করলাম, যদি এটা ম্যাচ করে তাহলে আমরা যেটাকে প্লাস প্লাস করবো, না হলে আমরা যেটাকে প্লাস প্লাস করবো, মানে এখানে যেটা করেছি সেটাই আবার একটু অ্যালগরিদম হবে আর কি দেখানো, যে আমাদের পরের বার দেখো এ বি সি, এখানে সি তে কি সি আর ডি কি মিলছে, মেলে নাই, তাহলে যে জায়গায় থাকবে শুধু আইটাকে আমরা আবার প্লাস প্লাস করে দেবো, যে এবার আই প্লাস প্লাস করলাম, দেখো এবার মিলছে, এখানে ডি এখানে ডি, তাহলে এটা মিলার কারণে আমরা কি করবো, এখন জেটাকে প্লাস প্লাস করে দেবো, আই
আইটা প্লাস প্লাস করবো, যেটাকে প্লাস প্লাস করবো, তাহলে এর পরের দুটো কি মিলছে? এই যেটা কিন্তু এতক্ষণ প্লাস প্লাস হয় নাই, এই যেই আমাদের ফার্স্ট এলিমেন্টটা ম্যাচ করছে, এই ডিটা আর এই ডিটা ম্যাচ করেছে, যে দুইটা যদি ম্যাচ করে থাকে তখনই আমরা জে আর আই প্লাস প্লাস করবো, নাহলে আমাদের জে এর ভ্যালুটা জিরোই থাকবে আর আমরা আইটাকে ইনক্রিজ করতে থাকবো। এই আমাদের যেহেতু ম্যাচ করছে, তাহলে ই আর ই মিলছে, তাহলে এখন জে প্লাস প্লাস হয়েছে, আইও প্লাস প্লাস হবে, তাহলে এবার এফ পাইছে, তাহলে এই যে আমাদের ম্যাটার পাইছে। এটা হচ্ছে জেনারেল অ্যাপ্রোচ। যেটা এখানে এটার জন্য যে প্রত্যেকটা এলিমেন্টের সাথে আমার কম্পেয়ার করা লাগছিল না, এ বির সাথে করা, যে ডির সাথে আবার এ, ডির সাথে বি, ডির সাথে সি, ডির সাথে ডি, যেই পাইছে তারপর হচ্ছে কন্টিনিউ করতে। এই অ্যালগোরিদমটার জন্য এম ইন্টু এন টাইম লাগে। এখানে এম মানে হলো, এই এম মানে হলো আমার মনে করো স্ট্রিং এর লেন্থ, আর এন মানে হচ্ছে আমাদের প্যাটার্নের লেন্থ, তো এই দুটো মাল্টিপ্লাই করা লাগে, তার মানে আমাদের টাইম কমপ্লেক্সিটি টাইমস হয়ে যায়। আর কেএমপি মেথডে আমরা যে প্যাটার্ন থাকবে, তারপর প্রিফিক্স থাকবে, আর সাফিক্স হচ্ছে, প্রিফিক্সটা হচ্ছে মনে করো এই যে আমাদের একটা প্যাটার্ন, যে এ বি সি ডি আবার এ বি সি, এটা প্রিফিক্স মানে আমরা ফার্স্ট এলিমেন্ট নিয়ে কমন গুলো বের করবো। তাহলে প্রথমে আমরা এ বসালাম, তারপর এ বি বসালাম, তারপর এ বি সি বসালাম, তারপর এ বি সি ডি বসালাম, ঠিক আছে। আবার এ বি সি ডি এ বি, আবার এই পর্যন্ত আসবে, কিন্তু ফুলটা নিতে পারবো না, একটা কম থাকবে আর কি। আর সাফিক্স মানে পিছন দিয়ে আমরা হচ্ছে কাউন্ট করা শুরু করলাম, পিছন দিয়ে করে প্রথমে সি, তারপর হচ্ছে বি সি, তারপরে এ বি সি, তারপর ডি এ বি সি, তারপর সি ডি এ বি সি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সাফিক্স। আবার বি সি ডি এ বি সি, এই ফুলটা কিন্তু আমরা এ নিলে আবার তো প্যাটার্ন আর সাফিক্স ম্যাচ হয়ে যাবে, প্রিফিক্স আর সাফিক্সে সবসময় প্যাটার্ন থেকে এক কম থাকবে আর কি। তা এটা হলো জাস্ট এখানে বলার জিনিস। তারপর পাই টেবিলের কথা বলা হচ্ছে, যে আমরা যদি পাই টেবিল ইউজ করি তাহলে হচ্ছে আমাদের ও বিগ অফ এম প্লাস এন আর কি টাইম লাগবে আর কি। এখানে যেখানে মাল্টিপ্লাই আকারে ছিল, যে গুণ আকারে ছিল, সেটা হয়ে যাবে প্লাস আকারে। কারণ হচ্ছে আমাদের দেখো এখানে তো প্রত্যেকটার সাথে কম্পেয়ার করা লাগছে, কিন্তু এখানে কেএমপি মেথডে আমাদের প্রত্যেকটা কম্পেয়ার করা লাগবে না, কারণ আমরা যদি একটা প্যাটার্ন অলরেডি পেয়ে থাকি তাহলে আমরা পরের গুলো থেকে আমরা কন্টিনিউ করবো, ঠিক আছে। এরপরে এখানে আরেকটা কথা হচ্ছে, there is no backtracking in the mainstream in the KMP algorithm, আমাদের মেইন স্ট্রিং এর মধ্যেও মধ্যে কোনো ব্যাকট্র্যাকিং হবে না। আচ্ছা, এই টেবিলটা কি এবার বলবো? প্রিফিক্স টেবিলটা, এটা তো বুঝতে পারছো আশা করি। হ্যাঁ, এটা বুঝতে পারছি। আচ্ছা, এরপরে প্রসেসিং অফ প্যাটার্ন। এখানে জাস্ট প্রিফিক্স টেবিলটা যেভাবে বানাইছি সেটা আর কি বলে দিছি, যে তোমার হচ্ছে আই এর ভ্যালু, জে এর ভ্যালু 0, আই ভ্যালু 0, জে এর ভ্যালু 1 ধরলাম। এই যে আই ভ্যালু হচ্ছে এখানে থাকবে, আর জে এর ভ্যালু হবে এখানটাতে। এখানে একটু ঠিক করা লাগবে, এখানে হবে যেটা জে এর ভ্যালু, জি। আচ্ছা, এরপর জাস্ট হচ্ছে যদি ম্যাচ করে তাহলে এই আই এর ভ্যালু +1 হবে, আর যদি না ম্যাচ করে তাহলে হচ্ছে ওই 0 বসাতে থাকবে এই। আচ্ছা, এরপরে মেইন জিনিসটা, যেটা প্রথমে আমরা চেক করব স্ট্রিং এর ফার্স্ট এলিমেন্টের সাথে প্যাটার্নের ফার্স্ট এলিমেন্ট। তাহলে আমরা চেক করব আই মানে কত, 1, 1 এর এ, 1 নাম্বার ইন্ডেক্সে কি আছে, এ আছে, আর জে মানে কত, 0, 0 + 1 মানে কত, 1, তাহলে প্যাটার্নের এন 1 নাম্বার ইন্ডেক্সে কি আছে, এ আছে, ম্যাচ করেছে, তাহলে আই আর জে আমরা ইনক্রিমেন্ট করলাম। এবার আবার আই এর ভ্যালু কত, 2, আর এখানে স্ট্রিং এর ভ্যালু কত, বি, প্যাটার্নের মধ্যে প্যাটার্নের জে এর ভ্যালু কত, 1, তাহলে জে + 1 মানে হচ্ছে 1 + 1 2, তাহলে আমাদের প্যাটার্নের 2 নাম্বার ইন্ডেক্সে কি আছে, বি, তাহলে বি আর বি কি ম্যাচ করেছে, হ্যাঁ ম্যাচ করেছে। তাহলে আবার আই প্লাস প্লাস জে প্লাস প্লাস, এখন আই এর ভ্যালু 3 আর প্যাটার্নের মধ্যে জে এর ভ্যালু 2, তাহলে আই এর ভ্যালু 3 মানে কত, এখানে আছে কত, এ, আর এখানে প্যাটার্নের ভ্যালু, প্যাটার্নের মধ্যে জে এর ভ্যালু কত, 2, তাহলে 2 + 1 আছে 3, তাহলে এখানে 3 নাম্বার ইন্ডেক্সে কি আছে, এ আছে, তাহলে এ এ ম্যাচ করেছে। আবার ইনক্রিজ করলাম, এখন আই এর ভ্যালু কত, 4, জে এর ভ্যালু হচ্ছে আমার 3, তাহলে 3 + 1 মানে 4, তাহলে প্যাটার্নের 4 নাম্বার ইন্ডেক্সে কি আছে, বি আছে, আর আমাদের এই স্ট্রিং এর 4 নাম্বার ইন্ডেক্সে কি আছে, বি আছে। এই আমার এই পর্যন্ত ঠিক হয়ে গেল। এবার হচ্ছে ঝামেলাটা শুরু। দেখো জে মানে কত এখন, 4, আর আই মানে কত, 5, তাহলে জে + 1 মানে কত, 5, প্যাটার্নের 5 নাম্বার ইন্ডেক্সে কি আছে, ডি আছে, কিন্তু আমাদের স্ট্রিং এর 5 নাম্বার ইন্ডেক্সে কি আছে, সি আছে, তাহলে এটা ম্যাচ করলো, ম্যাচ কিন্তু করলো না। তাহলে আমাদের কি করতে হবে, এখন দেখো যদি আমাদের স্ট্রিং এর আইটেম ইন্ডেক্সের এলিমেন্ট আমাদের প্যাটার্নের জে +1 ইন্ডেক্সের এলিমেন্টের সাথে না ম্যাচ করে, তাহলে আমরা কি করব, মুভ জে টু দ্য ইন্ডেক্স ফ্রম দ্য টেবিল। তার মানে আমাদের জেটা এখন কোথায় আছে, 4 নাম্বার ইন্ডেক্সে, 4 নাম্বার ইন্ডেক্সে এখানেতে বি অনুযায়ী এখানে গেলে কত ভ্যালু আছে,
2 আছে তাই না, এই যে 2 আছে না, তাহলে আমরা এখন কি করব, আমরা জে কে এই 2 নম্বর ইন্ডেক্সে আমরা পাঠিয়ে দিব। তাহলে আমরা 2 নম্বর ইন্ডেক্স কোথায়, এই যে আমাদের 2 নম্বর ইন্ডেক্স, তাহলে আমরা জে কে 2 নম্বর ইন্ডেক্সে পাঠিয়ে দিলাম।